আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এরকম সুন্দর একটি মজমার মধ্যে আসার বসার, কিছু বলবার কিছু শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ নবীর ভাষায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন জায়গায় যদি কোন কওম মিলে, কোন জাতি মিলে যদি একটা জিকিরের অনুষ্ঠান করে, মাহফিলের জায়গা বানায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটা ফেরেশতা দ্বারা বেষ্টন করে দেন। শুধু তাই নয়, আল্লাহ নবী আরো বলেন যে ওই জায়গাতে আল্লাহ রব্বুল আলামিন রহমত নাযিল করতে থাকেন। এই জন্য অন্তত আমরা এতটুকু আশ্বাস রাখতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই রহমতের মধ্যে এখন বেষ্টন করে রেখেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আরেকবার করি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচনার বিষয় রিজিক। রিজিক নিয়ে আমরা সামান্য কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা সে তৌফিক আমাকে দান করুক, সবাই বলি আমিন। মূলত এখানে আসা আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য। আমরা এই প্রতিষ্ঠানের ছাত্র। এখন দেখা যাচ্ছে আমরা এই প্রতিষ্ঠানে এসেছি হুজুরদের থেকে, আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য। অনেকে পরিচিত মুখ বা অনেকে আমাদেরকে চেনেন। এই জন্য সবার কাছে আমাদের একমাত্র আসার উদ্দেশ্য হলো দোয়া নেওয়া। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত এই দিনের সাথে লেগে থাকতে পারি। সে তৌফিক আল্লাহ তাআলা দান করুন, সবাই বলি আমিন। তো আমরা আজকে সামান্য কিছু কয়েকটা কথা রিজিক সম্পর্কে বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে জমিনের মধ্যে যত প্রাণী রয়েছে, হোক সেটা মানুষ, জিন, আর যত প্রাণী রয়েছে, এই সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা। কার? আল্লাহ তাআলা এই দায়িত্বটা নিজে নিয়েছেন। কি করছেন? নিজেই নিয়েছেন। তো এখন দেখা যায় দুইটা জিনিস সবসময় মানুষকে তাড়া করে নিয়ে বেড়ায়। একটা হচ্ছে মৃত্যু। মানুষ যতই মৃত্যু থেকে বাঁচতে চাক, বাঁচতে পারবে না। পারবে নাকি? এই মৃত্যু তাকে ধরবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। যে তোমরা যেখানে যাও না কেন, মৃত্যু তোমাদের সঙ্গে মোলাকাত করবেই, দেখা করবেই। তাহলে প্রথম নাম্বার হচ্ছে মৃত্যু থেকে কখনোই পলায়ন করা যায় না। যায় নাকি? আরেকটা হচ্ছে রিজিক। এই রিজিক মানুষকে তাড়া করে নিয়ে বেড়ায়। যেখানে মানুষের রিজিক আছে ওইখানে সেই মানুষটা যাবে, বা রিজিক তার কাছে আসবেই। সে যতই চেষ্টা করুক, যাই করুক, যদি তার কপালে রিজিকে না থাকে সে পাবে না। আর যখন তার রিজিকে থাকবে, সে চেষ্টা ছাড়াও আল্লাহ তাআলা দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন বান্দা যদি আমার প্রতি তাকওয়া অবলম্বন করতে পারে, কোন বান্দা যদি আমার প্রতি তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অদৃশ্য থেকে রিজিক পৌঁছাবো, এমন জায়গা থেকে রিজিক দিব যেখানে সে কখনো কল্পনাও করে নাই। এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে রিজিক পৌঁছে দিবে। তাহলে বোঝা যায় যে আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে। ওমান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে যে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যে কখনো সে কল্পনাও করে না। তাহলে এখন কথা যে আল্লাহ তাআলা যেহেতু রিজিক দিবেই, আমরা কাজ করবো কেন? নাকি? তাই না? আল্লাহ তো দিবেই। মৃত্যু যেহেতু আসবেই, রিজিকও যেহেতু আসবেই, তাহলে আমাদের কাজ করার দরকার কি? শুয়ে বসে থাকলেই তো হবে নাকি? আল্লাহ তাআলা এই কথা বলছেন যে শুয়ে বসে না, তোমরা কি করবা? এটা সূরা জুমার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন,
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون বললেন ফাইদা কুদিয়াতিস সালাত যখন নামাজ শেষ হয়ে যায় ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ যে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো ফজল তালাশ করতে রিজিক তালাশ করতে তোমরা বের হয়ে পড়ো। তাহলে শুধু যে নামাজ পড়েই ওইখানেই থাকতে হবে তা নয়, আল্লাহ তাআলা বললেন রিজিকের দায়িত্ব আমি নিয়েছি, আমি রিজিক দিব, কিন্তু তোমাকে চেষ্টা করা লাগবে, তাই না? তারপর কি বললেন, যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা কি করবা? বের হয়ে যাবা, ময়দানে ছড়িয়ে পড়বা, রিজিক তালাশে বের হয়ে যাবা। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, যে ফরজের মধ্যে এটাও একটা ফরজ যে হালাল রুজি অন্বেষণ করা, এটাও একটা ফরজ। বুঝতে পারছি? যে হালাল রুজি অন্বেষণ করা এটাও ফরজ। এখন তো দেখা যায় হালাল আর হারাম নাই, আমাদের কোনো মতে রুজি হলেই হয়, তাই না? তো অনেকেই দেখি যে হালাল হারাম দেখাশোনা নাই, রিজিক উপার্জনে সব সময় ব্যস্ত। আবার কিছু মহিলারা এমন দেখা যায় তারা আরো তাদেরকে তার স্বামীদেরকে উৎসাহ দেয় যে অমুকের স্বামী বাম হাতে ইনকাম করে, তোমার বাম হাত নাই, এরকম বলে না? কি বলেন যে অমুকের স্বামী এত অন্য উপরি ইনকাম আছে, তুমি কি করো? তার বাম হাতে এত ইনকাম করে, তুমি কি করো? তোমার বাম হাত নেই। মানে এই স্ত্রীরা আরো তাকে উদ্বুদ্ধ করে যে সে যদি হারাম পথে নাও যাইতে চায়, এই মহিলারা কিছু আছে তাদেরকে উদ্বুদ্ধ করে। এজন্য মনে রাখতে হবে এমন কোন কাজ করা যাবে না যে কাজ করলে অন্তত আমাদের এই কষ্টের উপার্জন করা সম্পদ গুলো হারাম হয়, এদিকে আমরা খেয়াল রাখবো, পারবো না? এজন্য আল্লাহ তাআলা এই কথাও জানালেন সূরা বাকারার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানালেন, এই আয়াতটা একটু খেয়াল করে শুনুন। তো আল্লাহ তাআলা এখানে বললেন ইয়া আইয়ুহান নাস, ও হে মানব সমাজ। আল্লাহ তাআলা যদি বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে দেখা যায় তো নির্দিষ্ট কিছু মানুষদেরকে সম্বোধন করে বলা হতো, তাই না? তাহলে এখানে বললেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, তার মানে সমস্ত মানুষ, হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক মুসলমান, হোক ইহুদি, মানে সবাইকে নাস বলে সবাইকে ডাক দিলেন। এতটুকু তো আমরা বুঝতে পারছি। তো এরপরে বললেন যে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যে তোমরা কুলু, তোমরা খাও, মিম্মা ফিল আরদ মানে যেগুলো জমিন থেকে উৎপন্ন হয় এগুলো খাও, হালালান তাইয়্যিবা যে হালালটা, যেগুলো জমিনের মধ্যে হালাল রয়েছে এগুলো খাও, এবং তাইয়্যিবা পবিত্রটা, যে হালাল খাইতে বললেন এবং পবিত্রটা খাইতে বললেন। এখন দেখি একটু খেয়াল করি আমরা, হালাল তো এমন জিনিস আছে হালাল কিন্তু সেটা খাওয়া যায় না বা খাওয়ার উপযুক্ত নয়, তাইয়্যিবা মানে পবিত্র নয়। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে, সেটা হচ্ছে দেখবেন যে অনেকে খাওয়ার পর প্লেটে দেখবেন যে ময়লা লেগে থাকে, থাকে না? তো এটা কিন্তু হালাল, হালাল না? কি বলেন? হালাল, কিন্তু এটাকে তাইয়্যিব মানে পবিত্র, এটা আপনার রুচিতে নিবে যে একজন খেয়ে প্লেটটা রেখে গেছে, এই প্লেটটা আপনাকে যত ভালো খাবার দেওয়া হোক খাবেন আপনি, কারণ এটা পবিত্র না, আপনার কাছে আপনার রুচি সম্মত না। তার মানে হালাল হতে হবে, পবিত্র হতে হবে এবং রুচি সম্মত হতে হবে, তারপরেই নাই ওই মালটা গ্রহণ করা যাবে, তাই না? তাহলে আল্লাহ তাআলা এখানে ওটাই বললেন যে জমিনের মধ্যে হালাল যা কিছু আছে এগুলো তোমরা খাও এবং পবিত্র যা আছে সেটা তোমরা খাও, যে হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এবার একটু আমরা খেয়াল করি, যারা মাইকের আওয়াজ শুনছে সবাই খেয়াল করি। তো বললেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে তোমরা শয়তানের পদাঙ্কে অনুসরণ করো না।
তাহলে দেখা যায় আল্লাহ তাআলা এটা রিজিকের পরে কেন আনলেন, আর ওইখানে আল্লাহ তাআলা কেন বললেন ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে ডাক দিলেন, আর শয়তানের অনুসরণ করো না এই কথা কেন বললেন? তো এরকম পাওয়া যায় যে গবেষণা করলে এটা বোঝা যায় যে আল্লাহ তাআলা ওইখানে যেহেতু সমস্ত মানুষকে ডাক দিয়েছে, আর এইখানে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমরা শয়তানকে অনুসরণ করো না, তাহলে বোঝা যায় এই রিজিকের দ্বারাই শয়তান মানুষকে এমন ভাবে ধোঁকা দিবে, মানুষ হালাল আর হারাম পার্থক্য করতে পারবে না। মানুষের প্রয়োজন হবে যেটা তার মনে চায়, হালাল হোক আর হারাম হোক, তার দরকার হলো উপার্জন, সে এই উপার্জন করতে ব্যস্ত থাকবে। যা আজকের আমরা এই সমাজের মধ্যে দেখতে পাই, 99% মানুষ হারামের সাথে সম্পৃক্ত। তাহলে এখান থেকে আমাদেরকে বিরত হতে হবে, যেহেতু আল্লাহ তাআলা এখানে সরাসরি বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কেননা শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। একটা হচ্ছে যেটা সামনাসামনি আসে, এই শত্রুকে মোকাবেলা করা যায় নাকি, কিন্তু যদি পিছন থেকে আসে, সাইড থেকে আসে, এটাকে সহজেই প্রতিহত করা যায় না। এই জন্য এই শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। এর জন্য খেয়াল রাখতে হবে, শয়তান সবসময় মানুষকে এই রিজিকের ব্যাপারে ধোঁকা দিতে থাকবে। অনেকেই তো মনে করে রিজিক মানে শুধু খাওয়া, খাওয়াটাই রিজিক নয়। অর্থ সম্পদ, জান মাল, টাকা পয়সা সবকিছুই রিজিকের অন্তর্ভুক্ত। এর জন্য আমাদের এদিকে খেয়াল রাখতে হবে যাতে করে আমরা এই হারাম উপার্জনের মধ্যে না যাই। এরকম অসংখ্য আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমানের দাবি করো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে তোমরা পবিত্র খাদ্য খাও, পবিত্র খানা খাও, ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা ইবাদতকারী হয়ে থাকো তাহলে তোমরা বুঝবে। তাহলে আমরা এই আয়াতগুলো দিয়ে বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল রুজি খাইতে বলেছেন। এজন্য আমরা চেষ্টা করব যতই কষ্ট হোক হারামের মধ্যে যাব না, হালালের দিকে ধাবিত হতে পারবো না। কি বলেন? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে এই হালাল রুজি উপার্জন করা, হালাল খাদ্য গ্রহণ করা, হালালের সাথে সবসময় যেন আমরা লেগে থাকতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। আমিন।